মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। এক্সকিউজ মি, নমস্কার, আমি অঞ্জলি। জি 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 নমস্কার। হাই। চলে যাচ্ছেন? যেতে তো হবেই, তবে আবার আসবো। শোনেন না, বলেন। আপনাদের এলাকায় এক কীর্তনের দল আইছে, ওরা খুব সুন্দর কীর্তন গায়। যাবেন আমার সাথে? মনে করেন যে খোলা মাঠে বসে শিশির ভেজা ঘাসের উপরে বসে দুজনে সারা রাত গল্প করবো, যাবেন? কিন্তু আমরা যদি সারা রাত গল্প করি, কীর্তন শুনবে কে? আরে বাবা রে, অন্য মানুষ আছে না, ওরা শুনবে, আমরা দুজনে গল্প করবো। কিন্তু আমি তো যেতেই চাই, বাবা যে যেতে দিবে না। ওরে কাকারে ম্যানেজ করে ফেলবানি তো, অন টুর ব্যাপার। তাহলে যাব। ঠিক আছে, অসুবিধা নেই, কবে যাব আমি ঠিক করতেছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনার শুধু নাম্বারটা আমাকে দেন তাহলে। মোবাইল নাম্বার? ঠিক আছে, পরে দিব। আচ্ছা শুনুন না, এখন কোনো কাজ না থাকলে চলেন না ঘুরে আসি। বাবা যে মরবে। তুই, আপনার বাবা বুড়ো হয়ে গেছে, সে আর কি মরবে? আমার বাবা বুড়া? আরে কে বলছে? তরতাজাটা মানুষ, একটা জোয়ান মানুষ, হ্যান্ডসাম, আমি সুন্দর। আপনার বাবা যেরকম সুন্দর, আপনিও তো সুন্দর। ঠিক আছে, তাহলে যান। যাই, ব্যস্ততা নাই তো, একটু পরে যাই। তাহলে কিন্তু আমরা কীর্তন দেখতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন যান। এখনই তো এইভাবে দাঁড়িয়ে কথা বললে মানুষ তোকে কি বলবে বলেন? না, আমার তো তোমার জরুরি কোনো কাজ নেই এখন, থাকি একটু গল্প করলাম। যান। যাই, একটু থাকি, একটু কথা তো কই, ভালো লাগতেছে। কতক্ষণ এমন গেটে সামনে দাঁড়িয়ে থাকবো বলেন? খারাপ দেখায় না? আসলেই তাই, খারাপ দেখায়। তবে যাই। চলে যাচ্ছেন? দূর কলাম না, আমার কোনো কাজ নেই, থাকি তাহলে। তাহলে যান। হ্যাঁ যান। না, যাচ্ছি। বাবা, এত ভালোবাসা দেখালো, তো দেখতেছি জোয়ারের মধ্যে ভাটা। ম্যানেজ করা একটু কঠিন হয়ে যাবে। ম্যানেজ আমি তোমার আমি ডাইরেক্ট আপনাকে চলে আরে বলি ফোনটা করতে বলি, বুঝছো? হ্যালো ডাক্তার। জি বলেন। ডক্টর, না মানে মিস ললিতা, পিএস অফ মায়াবতী সরকার। আপনি কি আমার ছোটকার কাছে ইংরেজি শিখতেছেন নাকি? সরি, আমার ছোটকা আবার আপনার মতোই ভুলভাল ইংরেজি বলে। আন্ডারস্ট্যান্ড বললে বলে নিচে দাঁড়াও,
আর গোডাউন বললে বলে কি নিচে যাও। ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আপনার ধারণা ভুল, আমি আপনার ছোটকার কাছে ইংরেজি শিখি নাই। আমি তো তারে চিনি না, শিখবো কেমনে? আমারে চিনলেন কিভাবে? ব্যাগ দেখে, আপনার ব্যাগের গায়ে ডাক্তার লেখা আছে। ও আচ্ছা, বুঝছি। আমি আসলে এমবিবিএস ডাক্তার না, আমি হলাম গিয়া LMF পল্লী চিকিৎসক। নামের আগে ডাক্তারটা লাগাই ফেলেছি। তা আপনি কতদিন ধরে জয়েন করছেন? ও, তারও আগে আপনার ভুলটা আগে ধরাই দিই। PS অফ মায়াবতী সরকার হবে না, PS টু মায়াবতী সরকার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভর্তি হয়ে গেলাম কিন্তু। মানে? মানে আপনার পাঠশালায় আমার না ইংলিশে মাস্টার্স করার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয় নাই। একবার তো ঢাকায় গিয়ে টোফাইল কোর্সে ভর্তি হয়ে গেছিলাম। ওটা টোফাইল হবে না, ওটা হবে টোফেল, টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। আপনি তো অনেক জানেন দেখছি। আপনি জানেন, ছোটবেলা থেকে আমার অনেক বড় বড় স্বপ্ন ছিল। আমি USA যাব, UK যাব, দুবাই যাব, থাইল্যান্ড যাব, কিচ্ছু হয় নাই। শেষমেশ PS টু মায়াবতী সরকার। আচ্ছা, আমার হবে তো? আমার আপনি শেখাবেন তো? মায়াবতী কি খুব ভালো ইংরেজি জানে? ও নো, ফ্রুডিয়ান লোভে বিশ্বাসী। আপনি মনে হয় ফ্রয়েডিয়ান লাভের কথা বলছেন। ফ্রয়েডিয়ান হবে নাকি? কিন্তু ওই যে বানান যে আছে FRID কি জানি, ওটা ফ্রয়েডিয়ান। আর আপনার লোভটা লাভ হবে। ভেরি গুডস, ভেরি গুডস। একটু বেশি করে গুডস দিয়ে দিলাম, এই জন্য কিন্তু এস লাগাইছি। মানে গুডের সাথে এস লাগালে ওটা আর গুড থাকে না, ওটা মাল হয়ে যায়। বলেন কি? আপনি আমাকে শিখে পড়িয়ে একটু বড় করেন না প্লিজ। এমনিতেই তো অনেক বড়, 30 তো হবে নাকি? মেয়েদের বয়স নিয়ে কথা বলতে হয় নাকি? আমি বেশি না, নট মোর দেন 80, মানে 18। আমি তো ভেবেছিলাম 16 বলবেন। না বাবা, না না, তবা তবা, আমি কোনো মিথ্যা টিথ্যা বলি না, বয়স একদম লুকাই না। আমার মিথ্যা বলে কি লাভ বলেন তো? আমি তো সবার মতো না, এক্সট্রা অর্ডিনারি। তাহলে তো আমার সবকিছু একটু আলাদা হওয়া উচিত, তাই না? আচ্ছা যাই, রুগী বসে আছে। এই দাঁড়ান, বসে থাকা রোগীর জন্য কি কেউ এরকম তাড়াহুড়া করে নাকি? তাড়াহুড়োতে করবেন শুয়ে থাকা রোগীর জন্য। সরি, আর সময় দিতে পারবো না, আসি। আচ্ছা, আমার হবে তো? হ্যাঁ, কি হবে? ইংরেজি শেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে। মনে থাকে জানো, আমি তো অপেক্ষা করব। খুব তাড়াতাড়ি জানো সুসনা করে। চান্দা, এই চান্দা, এই চান্দা, এই সাদমান ভাই কে ছিল নাকি? হ্যাঁ, কে আইব? কাম নাই কাজ নাই। হন, যদি আহেও হ্যালো কিন্তু কথাবার্তা কবি না। কেন, কি হয়েছে? আমার লাগে কি বাবা, হে ওই আদিল ভাই লাগে গাদ্দারি করছে। তো আদিল বেলাকে গাদ্দারি করলে কি কথা কওয়া বন্ধ করা লাগবো? ভাইজান, তুমি কিন্তু ভুলা যাও না, সে কিন্তু তোমার বিপদে তোমার সাথে ছিল। যে না, সে ছিল না, আদিল ভাই ছিল। যাই হোক, সে তো ছিল। ওরে বাপ রে বাপ, তুই যে এই সাদমানের পক্ষ লয়ে কথা কইতাছস। ঘটনা কি? হ্যাঁ, লাইন লাগাইছস নাকি? এই, যদি লাইন লাগাস খবরদার, আড্ডি গুড্ডি ভাঙ্গা কিন্তু একদম গুড়া গুড়া বালামু। আচ্ছা, গুড়া করো। এখন যাও, গোসল যাও। কি? গোসলে যাও। যাইতাছি। কি হয়েছে তোমার? মন মেজাজ তো খারাপ কেন? আরে কি আর হইব, ওই সত্যি কথা কইলি তো নানি বেজার। কি কইছো তুমি তারে? কি আর কম, আদিল ভাই লয়ে গাদ্দারি করছে, ওই কথাটাই কইছি। বেশি রাগারাগি করো নাই তো? আরে ওর লগে কি রাগারাগি করু, আগে আসিল একরকম আসিল, এখন ওই মায়াবতী সরকারের লগে মিলার পর থেকে হ্যাঁ তো আচার আচরণই পাল্টাই গেছে। হ্যাঁ কথা কন যায় নাকি? এখন কথা আমার একটাই, সাদমানের লগে একদম মেলামেশা করবি না। ভাইজান, জীবনটা আমার আমার মতো ভাবতে দাও।
ভাব না, তোর ভাবতে না করছে কেরা, কিন্তু আমি যেটা কইছি ওইটাই ফাইনাল। সাদমানের লগে একদম মেলামেশা করবি না, তাই কিন্তু আদ্যগুটি ব্যাংকে একদম গুড়া করে বলাম। না বললাম যে ডেলিভারি দিতে দেওয়া হয়েছে। হ্যাঁ ওই যে ওই দুইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, কেনা দাম আর বেচা দামের মধ্যে তো সমন্বয় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি দেওয়ার সময় ঠিক মতো ডকুমেন্ট গুলো সাইন করে রাখিস। হ্যাঁ আরে বাবা, কেনা দাম আর বেচা দাম দুইটার মধ্যে সমন্বয় করতে হবে, জানতে হবে তো প্রাইস গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। বাবা, হ্যাঁ তোমার খামটা খুলে তো দেখলেই না কি আছে। ও মাই গড, কি হয়েছে বাবা? আরে রবীন্দ্র তো ক্যান্সার হয়েছে। কি বলছো তুমি এগুলো? চিঠিতে রবিন মায়াবতীকে সেটাই লিখেছে। চিঠিটা 6 মাস আগের লেখা, কিন্তু এতদিন মায়াবতী এগুলো আমাদেরকে জানালো না, কিন্তু এখন জানালো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো এই দুনিয়াতে কিছুই ঘটে না। বুঝতে পারছি না, দেখি আমি ফোন দিয়ে দেখি। বাদ দাও, এখন আর ফোন দিতে হবে না। কেন, কারণটা জানতে হবে না? কারণ জেনে কি করবে বাবা? দেখি, তুমি আমাকে চিঠিটা দাও। রবিন বাবু এই চিঠিটা মায়া বৌদিকে পাঠিয়েছে, তখন ফেব্রুয়ারি মাস ছিল, আর এখন হচ্ছে অগাস্ট মাস। 6 মাস হয়ে গেছে। ভগবান জানে এই 6 মাসে তার কি অবস্থা। আমাদের একবার রবিনকে দেখতে যাওয়া উচিত। সেটা ঠিক আছে বাবা, কিন্তু তার আগে জানতে হবে রবিন বাবু কোন জেলে আছেন। অযথা আমরা গিয়ে কোথায় ঘোরাঘুরি করবো বলো? কাজ করতো, মিনতিকে আবার ফোন দিয়ে দেখতো কোথায় আছে। হ্যালো মিনতি দি, কেমন আছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। মিনতি দি, রবিন বাবুর কোনো খবর আছে? মানে উনি কোন জেলে? কাশিমপুরে? মিনতি দি, আরেকটা কথা জিজ্ঞেস করব। শুনেছি রবিন বাবুর নাকি ক্যান্সার হয়েছে, তোমরা জানো কিছু? ও আচ্ছা, ঠিক আছে। বাবা কাশিমপুরে আছেন। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে মিনতিদিরা রবিন বাবুর ক্যান্সারের কথা জানিই না, শুধু মায়া বৌদি। মায়া বৌদি আর বলিস না। ঠিকই বলেছ, আর বৌদি বলবো কেন, বলেই বা কি হবে? এখন তো আর তার সাথে আমাদের আর কোনো যোগাযোগের কোনো সম্ভাবনাই নেই, তাই না? না না, সামহাও সম্পর্কটা যখন হয়েছে, সম্পর্কটা থাক। আর যাওয়া শুধু তেমন নেই, রবিন জেলে যাওয়ার পর যতটুকু ছিল সেটাও নেই। রবিন মারা যাওয়ার পর ও কখনই আসবে না। আচ্ছা বাবা, রবিন বাবুকে দেখতে কবে যাবে? দেখি মায়াবতীকে একবার ফোন করে দেখি, যদি যায় ওকে সঙ্গে নিয়ে যাব। থাক না বাবা, আমরা আমাদের মতোই যাই না, উনি মিনতিদির সাথে যাবে। সেটা অবশ্য ঠিক বলছিস,
তবে রবিন কিন্তু মায়াবতীকে এক্সপেক্ট করবে। বাবা তুমি তো সবই জানো, এটা সম্ভব না। মায়াবতীকে মিনতিদিরা এখনো কেউ একসেপ্ট করেনি। ইনফ্যাক্ট রবিন বাবুর ঘরের কেউই একসেপ্ট করেনি। এখন যদি আমরা সাথে নিয়ে যাই তাহলে ব্যাপারটা কেমন না? আমি তো বাইরে যাচ্ছি। বাবা তুমি আসার সময় একটু দই নিয়ে এসো তো। দই খাবি? আরে আমি খাবো না, ওই যে ভাবছি পুষ্পদের বাড়িতে একটু যাবো, তো যাওয়ার সময় দই নিয়ে যাব। দই দেখলে ওরা অনেক খুশি হবে। তাছাড়া পুষ্পর বাবা না আমাদের এলাকার দই খুব পছন্দ করে। আমি যদি দই ছাড়া তাদের বাড়িতে যাই, সে আমাকে বলবে রাজাপুর থেকে এসেছো কিন্তু দই নিয়ে আসলে না, তখন কিন্তু আমি লজ্জায় পড়ে যাবো। বাবা তুমি নিয়ে এসো, আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। তাড়াতাড়ি এসো। আজকে কি আপনার দেখা করছিল? আদিল কি আপনার দেখা? আদিল তো ছোট না বড়? সরি, ভুল হয়ে গেছে। দরকার যতক্ষণ কথা কবি কান ধরে খারাপ থাকবি। এতটা বেজ্জতি করবেন? দরকার এবার যে ত্রিনানা সীমা খার কথা কইতেছিলি না জামাইয়ের কথা ক? সে চাকরি, তিনি চাকরি ব্যবসা কিছুই করেন না। মাইনসের চাকরির কথা কয়ে টেয়া পয়সা সব খায়। আমার থেকে টেয়া পয়সা নিয়েছিল, পরে দিনা আর গুতানি খাইয়া আমার টাকা ফেরত দিছে। তার মানে কি তদবির পার্টি? জি, দিনা পাজ এখানে আসছে শুধু তিনার বিয়ের লেগা না, ওনার স্বামীর কথা বলতে আসছেন। উনি মাইনসের থেকে টাকা পয়সা খাইয়া মানে এলাকা ছাড়া, এলাকা ঢুকতে পারে না। এই খবরটা কি পাকা না ফাঁকা? খবর একদম পাকা। আমি এতদিন সব খোঁজ খবর নিয়ে এখন আপনার জানাইতেছি। আপনি চাইলে দিনা পড়লো কথা হইতে পারেন না। এমন সব ঝামেলার মধ্যে কথাবার্তা কইতে যাবেন না। আমার অনেক মেয়ের লেগা দোয়া দরকার। আমি ঠিক করছি মানুষের বাড়ি বাড়ি যায় আমার মেয়েটার লেগা দোয়া চমু সবার কাছে। হ, আরো ভালো হয় মসজিদে একটা দোয়া মাহফিলের ব্যবস্থা করলে। হয়তো করুন। আদিল ভাইরে কি আপনার লোক দেখা করতে কোনো দরকার নাই। আদিল এমনি আমার মেয়ের লেগা দোয়া। তিনি তো আবার এখন উর্মির সাথে মেলামেশা শুরু করেছেন। মেলামেশা মানে তুই কি কইতেছ? আমি খারাপ কি কইলাম? আবার কথা কস। ঠিক আছে, আর কমু না। এখন কোথাও যাইবেন? থানায় যাবো একটু। ওসি সাহেব একটু অনুরোধ করুন আমার জন্য একটু ঢাকায় যেতে যায়। রিক্সা ডাকবো? রিক্সা আর আপনি মারা উঠায় রাখছে 1 ঘন্টা ধরে। জহিরের রাজাপুর যাওয়াটা খুবই রহস্যজনক মনে হইতেছে। নিশ্চয়ই এখানে কিছু একটা আছে। টাকা নাই তো? আচ্ছা এক কাজ করি, কালকে আমরা রাজাপুর যাই, খোঁজ নিয়ে আসি। এমনি গেলে কি খোঁজ পাওয়া যাইব? একবার যাই দেখি না। কিন্তু গেলে কিন্তু সুপি সুপি যাইতে হইব, কারণ মায়াদি জানতে পারলে আপনার পেছনে লোক লাগাই দিব। আর সাথে যদি আমারে দেখে তাহলে তো কথাই নাই। তাহলে খুব ভালো হয়, এখনই চলো, রাইতে রাইতে কামটা সেরে আসি। সেইটা হইতে পারে, চলেন তাহলে যাই। কে? দিনা। হ্যাঁ দিনা, কও। আচ্ছা, ভাইজান কি তোমার লগে আছে? আছে তো। একটু দিতে পারবা কথা কমু? আচ্ছা খারাপ দিতাছে। দিনা কথা কইব আপনার লোক। হ্যাঁ ক। এই রাত করে কোন ভিন গ্রামে যাইবে তুমি? আরে একলা যাবো না, সাথে উর্মিলাও যাবো। একটা জায়গায় শান্তি কাকার খোঁজ পাওয়া গেছে, ওখানে গিয়ে খোঁজটা নিয়ে আসতে হবে। ভাইজান কাল দিনে গেলে হইতো না? না না না, এখনই যাইতে হবে।
তাহলে দেখা যাবে শান্তি সরাই পড়ছে গেলে এখনই যেতে হবে